उबेर में तो होता है भैया नोड़ছে যে এটা নড়ছে আর আর রুটি খাবার চা খাবার চলিস এদিকে ওঠো 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 রুটি খাবে না ওঠো ওঠো ভয় ভয় এই মরে গেল ওঠো চলো ওইদিকে চলো না তোমার জন্য এনেছি রুটি না 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 বিস্কুট নেবে না জল দিচ্ছে
বোতলে সব জল ভরা হচ্ছে, আমি জল ভরতে পারবো না। তো আমার সব মোছামুছি হয়ে গেল, ঝাড়ু মোছা। আর ব্রেকফাস্ট বানিয়ে দেবো ছেলেকে। এই যে মোছা হয়ে গেল, 9টার সময় বেরোবে। তো আমার মোটা পেচ্ছাপ পায়খানা কিছু করছে না, জায়গা নতুন জায়গা, ওর ঠিকঠাক জায়গা লাগছে না বলে খুব মুশকিল। ছাদে নিয়ে যাচ্ছে তাও করছে না, মাটির জায়গাতে। তো দেখা যাক কী হয়, কদিন পর পেচ্ছাপ করে। পেচ্ছাপ করেছে একদিন, আর পরে করেনি। হলো, জল ভরা হয়ে গেল, আর ব্রেকফাস্ট বানাবো। এখন সবজিগুলো কেটে রাখছি, পরে রান্না করবো। এখন ব্রেকফাস্ট বানিয়ে দেবো ছেলেকে, ডিম পাউরুটি। তো পেঁয়াজ কাঁচা লঙ্কা আমি কেটে নেবো, আর এই যে বরমশাই ছাড়িয়ে দিচ্ছে। তো আলুটা ছাড়াতে পারলাম না, মোটামুটি এগুলো এবড়ো খেবড়ো ছাড়ালাম আর কি। বটি ছাড়া আমি ভালো ছাড়াতে পারি না, তো যাই হোক এখন ওরকম করে চলতে হবে। বটি নাই তো কী হবে। এই যে ছাড়িয়ে দিচ্ছে, আলুটা একদম ছাড়াতে পারি না পিলার দিয়ে। তখন ব্রেকফাস্ট বানাবো। আমার ছেলেকে এখন ব্রেকফাস্ট দিয়ে আসি, ওরা খেয়ে দিয়ে বেরিয়ে যাবে, তারপর আমি খাবো। আমি ব্রেকফাস্টে মুড়ি, শসা, মূলো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর চানাচুর, আর আলু ভাজার তেল ছিল সেটা তেল নিয়ে নিয়েছি। আর এইদিকে 1 পিস পাউরুটি নিয়ে নিয়েছি, কলা নিয়ে নিয়েছি। ব্যাস এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট। আর বরমশাই খেয়েছে পনিরের তরকারি দিয়ে ভাত, কালকের ভাত ছিল, একবারে ছেলেকে দেখিয়ে দেবে, দিয়ে একদম অফিস চলে যাবে, তাই ভাতটাই খেয়ে নিল। মোটা হাগু করেছে কখন? এই তো মুতু করেছ, মুতু হয়নি, মুতু করে নাও। এখন আমি বাসনগুলো মেজে নিচ্ছি, সবাই চলে গেল। আমার ছেলে ডাক্তার দেখাতে গেল, আমার হাজব্যান্ড ওর বাবা গেল ডাক্তার দেখিয়ে দেবে, ডাক্তারবাবুকে দেখিয়ে দেবে, তারপর অফিসে যাবে ওখান থেকে। তো এখানে ওর একটু অন্যরকম নিয়ম, CGS তা কি বলছে, ওখানে গিয়ে দেখিয়ে তারপর ওরা রেফার করবে, ওর ডাক্তারকে দেখাতে হবে। তো 2টো ডাক্তারের করেছে বলেছে, তো 2টো ডাক্তার, একটা ডাক্তারবাবু দেখবে, তার জন্য মেসেজ দিয়েছে যে আজকে দেখবে। আর একটা দেয়নি, এখন জানি না, সে ডাক্তারবাবু নাই মনে হয়, তার জন্য মেসেজ দেয়নি। এরকম সিস্টেমে এখন দেখে আর কি। তো আমার হাজব্যান্ডের অফিসের মাধ্যমেই চিকিৎসাগুলো হচ্ছে। হসপিটালের ডাক্তার এখানকার রুবি, তেরেসে, তারপর আরও কোথায় বসে, সেখানেই যাবে আর কি।
যেখানে বসবে সেখানে যেতে হবে। তো দেখা যাক আজকে কি হচ্ছে রিপোর্ট। আজকে তো রিপোর্ট হবে না, আজকে ডাক্তার দেখাবে, তারপর কি কি রিপোর্ট করতে হবে বা আলট্রাসোনোগ্রাফি করতে হবে, রক্তের পরীক্ষা করতে হবে, সেটা কালকে হবে, কারণ আজকে দেখাবে ডাক্তারবাবুকে। আর কালকে গিয়েছিল মানে কোন ডাক্তারবাবুকে দেখাবে সেই ডাক্তারবাবুর কাছে রেফার করবে, সেই জন্য ওখানে গেছিল। ওখানে একটু ওখানে একটা ডাক্তারবাবু দেখেছে, দেখার পরে ওর কি কি সমস্যা হচ্ছে, কিডনিতে পাথর হয়েছে, তারপর আর কি সমস্যা আছে সেইগুলো সব শুনে নিয়ে এবার কোন কোন ডাক্তারের কাছে যেতে হবে তখন রেফার করবে। তো দুটো ডাক্তার বলা হয়েছে, তো দুটো ডাক্তারের রেফার করেছে। তো এখন একটা ডাক্তার আজকে মেসেজ দিয়েছে, সেখানে গিয়ে দেখাবে। তারপর কালকে রিপোর্ট হবে, খালি পেটে যেতে হবে। খালি পেটে যেতে হবে এই কারণে যে আলট্রাসোনোগ্রাফি তো হবেই। তো আজ ব্রেকফাস্ট করে গেল, একটু ভাত খেয়ে নিল। কালকের ভাত ছিল, পনিরের তরকারি ছিল। মুড়ি খেয়ে নিলাম। এবার আমি করবো এগুলো ধুয়ে টুয়ে, মোছা টোছা হয়ে গেছে, ধুয়ে নেবো, দিয়ে স্নান করবো। একটু তাড়াতাড়ি স্নান করে বেরোতে হবে, তার কারণ হচ্ছে দরজা লাগানো আছে, ঢুকতে পারবে না। বাইরে গ্রিল মারা আছে, কিন্তু গ্রিলটা খুলে তো ঢুকবে, চাবি নিয়ে গেছে, কিন্তু দরজায় ছিটকানি দিয়ে দিলে পারবে না। আমার মোটা আছে তো, ওই জন্য আমি দরজাটা লাগিয়ে রেখেছি, বেরিয়ে চলে যাবে মুশকিল হয়ে যাবে। তো ওরা গিয়েছে, কাঁদছে, ওদেরকে দেখতে পাচ্ছে না, পাগলের মতো করছিল। খানিক্ষণ করবে তারপরে চুপ হয়ে যাবে। যখন নতুন জায়গা বলে পেচ্ছাপ পায়খানা সব বন্ধ হয়ে গেছে, পেচ্ছাপও করছে না, পায়খানাও করে না। খুব চিন্তা দিয়ে দেখলাম, একটু আগে দেখলাম পায়খানা করেছে, ঘুরে ঘুরে ওই দরজার কাছেই যাচ্ছে, মানে যে সিঁড়িতে উঠছে, যা এখানে তো 5 তলা বিল্ডিং, এটা ফ্ল্যাটটা, তো আমরা 3 তলাতে আছি, এবার 2 তলাতে 4 তলাতে যারা উঠছে বা ইয়েতে সব পায়ের শব্দ পাচ্ছে সিঁড়িতে বা দরজা খুলছে, তারা এত চিৎকার করছে মনে হচ্ছে একদম দরজা ভেঙে ফেলবে। তারপরে গ্রিলটা, দরজা লাগানো থাকলে অত চিৎকার করে না, কিন্তু দরজা খোলা থাকলে গ্রিলের ফাঁক দিয়ে দেখতে পাচ্ছে, তখন খুব চিৎকার করছে আর কি। ও মনে করছে পুরো বিল্ডিংটাই আমাদের, তারপরে ঘরে যেমন মনে করে সেরকম আর কি। তো ও মনে করছে পুরো বিল্ডিংটাই আমাদের, যেমন দরজা থেকে খট 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 করলে এই করে। অত শুকে শুকে দেখছে ওদিকে কে আসছে, এই করছে ফাঁক দিয়ে, খুব দেখতে পাওয়া যায় না ফাঁক দিয়ে, তাও আর কি এমন চেষ্টা করছে। কি হলো বোটা, বসো বসো, ঘুমু করো। ওরা যাচ্ছে জানলার ফাঁক দিয়ে দেখছে। আবার দেখালাম খালি বেরোতে, আবার পাগল হয়ে যাবে যে কোথাও যাচ্ছে। বসো বসো বসো। এখন বাজে 11:57। তো আমি এখন ডালটা একটু তেলে নেড়ে নিচ্ছি। ডাল হবে আর একটা সবজি, আর কিছু রান্না করবো না। তো পেঁয়াজ কেটে নিয়েছি, সবজির জন্য লঙ্কা কুচি করে নিয়েছি, আর এই যে পটলটা ভাজবো, দিয়ে কুমড়োর তরকারি, কুমড়ো আলু কেটে রেখেছি, এর মধ্যে তখন পটলটা দিয়ে দেবো। তখন অর্ধেক হয়ে আসবে সবজিটা কষে। এটা আদা রসুন আর জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষবো, পেঁয়াজ ভাজা করে নেবো তেলের মধ্যে দিয়ে। তারপরে কষানো অর্ধেক কষানো উঠবে, তখন পটল ভাজাটা ফেলে দিয়ে আরেকটু কষে সামান্য জল দিয়ে ফুটিয়ে নেবো, গায়ে গায়ে করে নেবো। তারপর সবজি আবার এই ডালটা একটু ভেজে নিচ্ছি। তো এখন ডালটা জল বসিয়ে দিয়েছি, নুন হলুদ অল্প নুন দিয়েছি, সামান্য নুন দিই না ডালে, একটু সামান্য দিয়েছি। তো ছেলে খাচ্ছে না, ভয় ভয় করতে আছে, জানি না লবণ খাওয়া হয় না বেশি, না খেলেই ভালো আর কি। তো সব এতেই আমি কম লবণ দিচ্ছি, ডালে দিতাম না, তো আজকে একটু ভুল করে দিয়ে ফেলেছি। তো জলটা বসিয়ে দিয়েছি, আমার ডালটা ভাজা হয়ে গেছে। তখন আমি জলের মধ্যে ডালটা ছেড়ে দেবো, দিয়ে সিটি দিয়ে দেবো, একটাই সিটি দেবো, দুটো সিটি দিলে না খুব গলে যাচ্ছে।
একটু সামান্য গোটা গোটা থাকবে, ওটা আমার বেশি ভালো লাগে। আমার ছেলের আবার বেশি গলাটাই ভালো লাগে, কোনো অসুবিধা নাই, বেশি করলেও কোনো চিন্তা নাই। তো এখন আমি ডালটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো। আর এই যে আমার মোটা দরজায় বসে যে কখন আসবে আমার ছেলে, এই যে বসে আছে, একটু পায়ের শব্দ হলে উপরে গিয়ে বসছে। কে এসছে? ভয়ে বলা যে কে তোকে দেখেনি, হাতে লাগবে, অত জোরে করিস না। ডাক্তার দেখানো হলো? এই চশমা কে? হ্যাঁ লে ধর। হ্যালো পাসিং বিনা। ও চটি পরে ঢুকেছিলিস অন্য জায়গা, সেটা বুঝতে পারছি। তোকে সবচেয়ে দেখ কিরকম, কোথা থেকে এলি এত? হয়েছে ভাত খাবো বলে রাখ। শুভ দুপুর বন্ধুরা, এখন বাজে 2:41। আমাদের আজকে ভাত খেতেও প্রচুর দেরি হলো, তার কারণ আমার ছেলে এক্ষুনি ডাক্তার দেখিয়ে বাড়ি এলো। তো আমরা এক তরকারি ভাতই করেছি, ডাল করেছি ধনেপাতা দিয়ে, টমেটো দিয়ে, আর এই যে মূলো, আলু আর কুমড়ো পটল দিয়ে একটা সবজি বানিয়েছি, আর কিছু করিনি। আবার এখনই যাব একটু, আবার ডাক্তার দেখাতেই যাব। তো সন্ধ্যে 7টা পর্যন্ত থাকবে, তার জন্য ডাল সবজি ভাত করে নিয়েছি। এখন আমরা খেয়ে একটু 10-15 মিনিট রেস্ট নিয়ে আবার বেরোবো। এখন আমি রেডি হয়ে গেলাম, তাই দেখি বাইরে দিয়ে যাই একটু, মোটার শরীর খারাপ, একটু দেখে নিয়ে আসছি। জড়ি ধরো না তো। আমরা মোটাকে ট্রিটমেন্টের জন্য চলে এসেছি ডাক্তারবাবুর কাছে। তো এই ট্রিটমেন্ট হবে এখানে। না কার্ডটা নেই, ওজন হলো কুকুরের খাবার, জিনিসপত্র। হঠাৎ করে এসেছি তো, দিয়ে এখানে এসে ঘাবড়ে গেছে, না খাচ্ছে না কি, না শরীর খারাপ, সেই জন্য আবার ডাক্তারবাবুর কাছে এসেছি। ঢোকো ঢোকো দরজা লাগা। আচ্ছা, চেনটা খুলে দেবো? চেনটা খুলে দেবো? না না চেন খুলিস না, চেন খুলিস না, দে আমার চেনটা দে। क्या अच्छा मतलब 2 दिन से पॉटी नहीं किया था, आज बाहर आया तो कर दिया। और मतलब नाक से थोड़ा मतलब मीट जैसा कुछ निकल रहा था कल, और अभी भी देखिए थोड़ा ज्यादा मतलब क्या बोल पानी जैसा मुंह से और नाक से आ रहा है। भय तो कुछ नहीं। खाना खा रहे हैं ना? खाना मतलब अच्छा मतलब कुछ देर से खा रहा है, मीट मछली नहीं तो नहीं खा रहा था। मतलब 2 दिन हुआ कोलकाता है, उसके पहले सब ठीक ठाक ही था, आने के बाद से कर रहा है। कलकत्ता कब आए? लास्ट संडे सैटरडे। एक्टिविटी कैसा है? एक्टिविटी ठीक है, लेकिन मतलब मेन बात है घर के अंदर, गांव में घर है तो घूमने फिरने में कोई दिक्कत नहीं होता। इधर फ्लैट में आ गया तो घूमने फिरने नहीं मिल रहा है उसको, तो इसलिए शायद दिक्कत हो रहा है मेरे को। আর ভয় ভয় পাচ্ছে, हाँ डेफिनेटली। थोड़ा डरा हुआ है, অ্যাডজাস্ট করতে পারছে না। कांप रहा है थोड़ा। ये तो भी नया जगह पे आ रहे हैं, नया हाइट पे आ रहे हैं, इसके साथ में। अच्छा अच्छा। মানে এমনিতে প্রচুর লাফায়, প্রচুর লাফাতে পারে। नाक से जो मतलब वो मीट जैसा थोड़ा निकल रहा था, मतलब फोम जैसा हल्का हल्का एकदम सफेद, মানে পোটা টাইপের আর কি। कोई स्नीज वगैरह कफ वगैरह हो रहे हैं? कफ तो अभी तक नहीं दिखा, बस वही मीट जैसा थोड़ा कलराहट को ही दिखा था। अच्छा, और इसका क्रीमी का दवाई कब दिया आपने?
ক্রিমের ওষুধ দিয়েছি 1 মাস হলো। 1 মাসের বেশি হলো, 2 महीने का आसपास हो गया। और टैबलेट दिया था, लिक्विड दिया था? टैबलेट कितना टैबलेट दिया था? একটা। वेट कितना है? 15 15.5 ऐसा कुछ। আসলে বাড়ির বাইরে কোনোদিন বেরোইনি, এই প্রথম গাড়িতে চাপা, কাঁপছে প্রচন্ড গাড়ির মধ্যে। তারপরে ফ্ল্যাটে এসে কাউকে একজন চলে যাচ্ছে আর দুজনকে দেখতে পাচ্ছে, আর একজন দেখতে পাচ্ছে না, মানে অটোমেটিক যে ঘাবড়ে গেছে। এবং খাওয়া দাওয়াটা নিজে থেকে আর একদমই করছে না, ভয়ে না কোনো অসুবিধা। ওর যদি কোনো রক্ত পরীক্ষা থাকে, যা যা আছে পরীক্ষা, কিডনি লিভার, হ্যাঁ কিডনি লিভার, তারপর আর কি সব রক্তের রিপোর্ট আছে, ওগুলো যদি দেন না তাহলে একটু আমরা ট্রিটমেন্টটা ভালো করে নিই। আমরা বেশি দিন থাকবো না তো, চলে যাবো আর কি। फ्लैट में एक्चुअली जगह चेंज हो गया ना उसका, इसलिए ये प्रॉब्लम है। আজকে দই ভাত খাই দিয়েছি এতটা, তো তার জন্য ও ভয়ে পেচ্ছাপ পর্যন্ত করছিল, মানে জায়গাটাই চেঞ্জ হয়ে গেছে না, ছাদে নিয়ে যাচ্ছে, পায়খানা যাচ্ছে, এখানে এসে অনেকটা পায়খানা করেছে এবং পেচ্ছাপও করলো অনেকটা। ঘাস মনে করেছে ওইটাকে, আর বাড়িতে তো উঠান আছে না মাটি, ওইটাই অসুবিধা হচ্ছে ওর। আর প্রচন্ড স্পিডি কুকুর, মানে প্রচন্ড জাম্প करते পারে, লাফাতে পারে, দৌড়াতে পারে স্পিডে। हाँ एनर्जेटिक है बहुत, लेकिन अभी 2 दिन से कुछ कर এখানে আসার পর अभी मतलब देखिए यहाँ पे गाड़ी ज्यादा वो हाँ हो सकता है कि गाड़ी भी पहले कभी देखा नहीं है, पहली टाइम देख रहा है। मतलब अभी जगह चेंज हो गया, आदमी अलग हो गया, दूसरा डॉग को स्मेल मिल रहा है, इसके लिए ऐसा फिर देसी कुकुर হলো 5 বছর পূর্ণ হয়েছে, 6 পড়েছে। তাও দেখে মনে হয় না, মনে হয় আরো কম। আরো একটু হেলদি। আয় মোটা এদিকে আয়, আয় মোটা এদিকে আয়, এসো এসো এদিকে এসো, ওকে দেখভাল করতে গিয়ে ওদিকে যাই না, এদিকে এসো। প্রচুর জাম্প করতে পারে, প্রচুর লাফাতে পারে, লম্বা। তাও তো মাটা অপুষ্টালো ছিল, রাস্তার কুকুর তো, চোখ ফোটেনি, বেরিয়ে চলে এসেছিল। আর আমার ছেলে হোস্টেল যাবে বলে ওই হাতে করে কুড়িয়ে নিয়ে এসেছিল। 6টা বা 5টার মধ্যে 3টে আমার কাছে ছিল। এবার ট্রিটমেন্ট অভাবে অনেক আমাদের আশেপাশে যেগুলো ডাক্তারবাবু থাকে, প্রচন্ড বুদ্ধিমান। হাত দাও, হাত মেলাও। তুমি বড় হচ্ছে, এরপর থেকে তোমাকে যখনই বলবে তোমাকে এই গানটা গাইবে, আমাকে বললো না। বারণ করছে যে তোমার ফোনে আসবে দাদা, এখানে ওইটাতেই उबेर में तो होता है भैया, नहीं होगा तो आप कैंसिल कर दीजिए। কি বলছে? चलो मम्मी को आना, चलो चलो मम्मी को आना, जाओ जाओ बसो तो जाओ जाओ, चापो चापो चापो। বসো এবার, বসো বসো বসো, বসে পড়ো, বাড়ি যাবো, বসো 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 করে বসো, বসে যাও, 415 বসো, বাড়ি যাবো, বসো 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 মোটা, বসো চুপ করে বসে বসো, যাও, বসে যাও, বসে যাও, বসো 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 চুপ করে, বসো বসো বসো। এইমাত্র আমরা ঢুকলাম সল্টলেক থেকে। সল্টলেক গেছিলাম, আমার মোটার শরীর খারাপ, তাই দেখাতে নিয়ে গেছিলাম। এইমাত্র ঢুকলাম, সন্ধ্যাটা জ্বালিয়ে চাটা করবো।
আমার ছেলে একটু মাছ খাবে বলছে, তো মাছ আনতে গেল। এই চা বসালাম, ছেলে আসছে এই সময় বসিয়ে দিলাম, নইলে ঠান্ডা হয়ে যেত, তার জন্য তখন বসাইনি। শুভ সন্ধ্যা বন্ধুরা। আমাদের আজ একটু চা খেতে দেরি হয়ে গেল, তার কারণ হচ্ছে আমার মোটাকে দেখাতে গেছিলাম, ফিরলাম, সন্ধ্যা জ্বালালাম, ছেলে মাছের বাজার গেছিলাম, মাছের বাজার থেকে এলো, তারপর চা বানালাম। তখন আমরা চা খাবো, চা আর ভেজ প্যাটিস। আর এই ছেলে কেক খেতে ভালোবাসে, ওর জন্য কেক নিয়ে এসছে। তো এই আমাদের আজকে চা খাওয়া। চিংড়ি তো আমার ছেলে খাবে বললো, মাছ আনতে গিয়ে এগুলো পছন্দ হয়েছে, তো টাটকা এগুলো এক দুটো বাঁচতে বাঁচতে নড়ছে, এই যে এটা নড়ছে, তো এরকম এই যে নড়ছে, এগুলো এক দুটো নড়ছে, প্রায় মরে গেছে এগুলো, কিন্তু খুব টাটকা, একদম গন্ধ নাই কোনো কিছু, পচা। তো ভালো করে বাঁচছি। তো আমি আমার কি আবার খোলাগুলো উঠে চলে আসছে, এই যে খোলা উঠে চলে আসছে একদম। যাই হোক, তো আজকে চিংড়ি, গলদা চিংড়ি রান্না হবে রাতে। শুভরাত্রি বন্ধুরা। আমরা ভাত নিয়ে বসে পড়েছি, গরম গরম ভাত। এটা আমার ছেলের, এটা আমার বড়মশাইয়ের, এটা আমার রুটি, আর দিনের এটা সবজি আর ডাল সবজি, আর রাতে চিংড়ি করলাম, চিংড়ি গলদা চিংড়ি রান্না করলাম। তো আমরা খাচ্ছি। আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।